একটু আগে লাস্ট পার্সেল ছিল, সেটা দিয়ে আসলাম। আর আজকে একটা সত্যি ভগবান করুক একটা ভালো দিন গেছে আমার, যে একটা মানুষও একবারের জন্য কিছু বলেনি যে এত রাতে পার্সেল। আজকে পার্সেল ছিল মোট 111খানা, ডেলিভারি করেছি 103খানা, 7খানা হয়েছে ক্যান্সেল, আর একটা পিক আপ ছিল মানে রিটার্ন, একটা রিটার্ন ক্যান্সেল হয়েছে। সব ডেলিভারি বয় খারাপ না, সব কাস্টমারও খারাপ না। কিছু ডেলিভারি বয় খারাপ আর কিছু কাস্টমার খারাপ। কিছু ডেলিভারি বয় আছে খারাপ আর কিছু আছে ভালো, তো সবাইকে তো বোঝা যায় না। কথাটা শুনে বুঝতে পারবেন যে কে ভালো কে খারাপ, কে কীরকম ব্যবহার করে। আর সেরকমই কিছু কাস্টমার আছে, কাস্টমার খুব খারাপ, আবার কিছু কাস্টমার আছে খুবই ভালো, খুবই ভালো বলার মতন না। আমি এটা ডেলিভারি বয় বলছি যে কিছু কাস্টমার আছে, আজকে আমি এই লাইনে প্রায় 4-5 বছর ধরে রয়েছি, কিছু কাস্টমার আছে খুবই ভালো। এখন রাত বাজে দেখো 8টা 14। তো এত রাতে এখন ভিজে ভিজে কাজ করছি, আবার কালকে সকালবেলা আবার কাজে যাব। কালকে সকালবেলা 5টায় উঠতে হবে, 5টায় উঠে 5:30টার মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো শান্তিপুরের উদ্দেশ্যে অফিসে পার্সেল আনতে। আমার এই ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য, দিদি কারোর সাথে ভালো ব্যবহার করতে পারবেন না, কিন্তু খারাপ ব্যবহার করবেন না। ওই যে আমি আগেই বললাম, সব ডেলিভারি বয় খারাপ হয় না, আর সবাই ভালোও হয় না। তো যে আপনার সাথে ভালো ব্যবহার করছে তার সাথে ভালো ব্যবহার করুন, অন্ততকে ভালোভাবে কথা বলুন। নেবেন না ঠিক আছে, ফোনটা ধরে বলুন যে আমি নেবো না, নিতে পারবো না, কিন্তু ফোন ধরবেন না, এই জিনিসগুলো করবেন না। ভিডিওটা একটা ডেলিভারি বয় হিসাবে সবার জন্য করলাম। এখন অনেক রাত হয়েছে, বৃষ্টি হচ্ছে, তো ওই বৃষ্টির মধ্যেই ভিডিওটা করছি ভিজে ভিজে। আমি ভিজে গেছি, নিজে পুরো ভিজে গেছি, তো ভিজে ভিজেই পার্সেলগুলো আমার কাজ, এটা আমার করতে হবে। না করলে যেরকম হচ্ছে গিয়ে কাস্টমার পার্সেল না পেলে যেরকম কাস্টমার ভুগবে, তার দিয়ে বড় সব আমার অফিসের দিয়ে আমাকে চাপ দেবে যে পার্সেলগুলো তুই ওয়েবডি করে নিয়ে গেছিস, পার্সেল কেন দিস নি। তো যেই পার্সেলগুলো আমি ওয়েবডি করে নিয়ে অফিস দিয়ে বেরোই, সেগুলো আমার দিতেই হবে। আমি কীভাবে দেবো সেটা আমার উপরে, ওরা বুঝবে না যে আমার শরীর খারাপ হয়েছে কী হয়েছে, এটা ওরা বুঝবে না, পার্সেলগুলো আমার দিতেই হবে। ভিডিওটা